ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডাল মাখনি। খুবই সুন্দর সহজ সরল রেসিপি। ডাল মাখনি বানানো চলো শুরু করি। আমি এখানে 250 গ্রাম কালো কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু অল্প পরিমাণ রাজমা। আমি ভালো করে জল দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। জলটাকে এবার আমি ফেলে দিচ্ছি। জলটা ফেলা হয়ে গেলে এবার ওই বাটির মধ্যে আমি 1 চামচ নুন নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে ডালটাকে হাত দিয়ে আমি এভাবে চটকে নেব, যাতে যে ময়লাটা ওর গায়ে আছে সেটা বেরিয়ে যায়। ভালো করে দেখো, ঠিক এভাবেই আমি এটাকে চটকে নিচ্ছি। এবার এটাকে জল দিয়ে ধুয়ে আমি জলটা ফেলে দেব। দেখো জল থেকে কতটা নোংরা বেরিয়েছে। এই জলটাকে আমি এবার ফেলে দেব। আর এর মধ্যে ভালো জল দিয়ে ওভারনাইট বা 7 থেকে 8 ঘন্টার জন্য ডালটাকে আমি ভিজিয়ে নেব। ডালটা ভিজে গেলে আমি একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এবার দেখো ডালটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে এই যে এগুলো হয়েছে এগুলো আমি ফেলে দেব। ফেলে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 3টে এলাচ ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। যতক্ষণে এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে পাশে আর একটা কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তার মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দেবো। তোমরা পুরোটা বাটার দিয়ে করতে পারো বা বাটার বা সাদা তেল মিশিয়েও করতে পারো। বাটার দিয়ে ওর মধ্যে একটু সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। দিয়ে ভালো করে আমি এটাকে এবারে ভেজে নেব কুচনো পেঁয়াজটাকে। তোমাদের কার কার ডাল মাখনি পছন্দ কমেন্টে জানিও কিন্তু। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নেব পেঁয়াজের সাথে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ নুন, সামান্য চিনি। আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এদিকে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে এবারে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে মিশিয়ে থাকবো, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি এর মধ্যে এবারে দিয়ে দেব। সমস্ত ডালটা আমি দিয়ে দিলাম। এবারে একটা চামচ দিয়ে এভাবে আমি ম্যাশ করে দেব। চামচ না হলেও এটা দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো। ডালটাকে একটু হালকাভাবে আমরা ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে
পরিমাণ মতো জল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, আমি একটু এলাচ থেঁতো করে দিয়ে দিলাম, তোমাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে সেটাই দিয়ে দিল। আর দিলাম এর মধ্যে কাসৌরি মেথি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা একটু সামান্য দুধও দিয়ে দিতে পারো। দিয়ে দেখো আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমরা এটা রুটি পরোটার সাথে খেতে পারো, খুবই সুন্দর লাগবে। বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।